আসসালামু আলাইকুম। কেন আপনার পার্সোনাল চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করুন? কারণ অনেক শখের একটি চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তখন আমাদের কষ্টের শেষ থাকে না। এই জন্য আমাদের পার্সোনাল চ্যানেল রাখা খুবই বিপজ্জনক। আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পার্সোনাল চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। কেন পার্সোনাল চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবে? কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টে অনেকগুলো জিমেল দ্বারা ইউটিউবটি পরিচালনা করা যায়। যদি আপনার চ্যানেল কখনো হ্যাকও হয়ে যেতে চায় তাহলে আপনি আপনার প্রাইমারি ইমেল বা অন্যান্য ইমেল দ্বারা সেটিতে প্রবেশ করে দ্রুতই সেটাকে রিকভার করতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে লিখব studio.youtube.com studio.youtube.com studio.com এইখানে আমরা ক্লিক করব studio.youtube.com। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও চলে আসছে। তো ক্রোম ব্রাউজারের যে ফাংশনটা এটাকে আমি 3 ডট আইকনে ক্লিক করে আমি ডেস্কটপ মোডে নিয়ে নিব। তো এখন যেভাবে ঠিক ডেস্কটপ ল্যাপটপে শো করে ঠিক মোবাইলে একইভাবে শো করবে। এই জন্য ডেস্কটপ এবং কম্পিউটার ইউজাররা সহজেই করতে পারবে। এখানে ক্লিক করব ইউটিউব স্টুডিওতে। আসার পর আমাকে চ্যানেলে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো কি এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট না ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা আমাকে আগে বুঝতে হবে। এই জন্য এটাকে আমাকে চেক করতে হবে। তো আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করব। একটু স্ক্রল করে নিচে আসব। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আমাদের চলে যেতে হবে। ম্যানেজ ইউটিউবে চলে আসার পর এখানে কিছু অপশন দেখাচ্ছে। তো আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো মুভ চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টটা আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলতেছে। এই জন্য এখানে লেখা আছে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। যদি এটা আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকতো তাহলে এখানে লেখা থাকতো মুভ চ্যানেল টু গুগল অ্যাকাউন্ট অর অ্যানাদার ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম এটা আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টটা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে। ওই পার্সোনাল অ্যাকাউন্টটা ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার আগে আমাদের এই জিমেলের আন্ডারে আরও একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নিতে হবে, নট পার্সোনাল। এই জিমেলের আন্ডারে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমি অলরেডি খুলে রেখেছি। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। আই বাটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। ভিডিও শেষে চলে আসবে, আপনারা আগে ওই ভিডিওটা দেখবেন। দেখার পর আপনারা এখান থেকে শুরু করবেন মুভ চ্যানেল এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমি আপনাদেরকে আর একটু দেখাতে চাই। আমি ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে চলে গেলাম। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিস্টার স্বপন আইটি সলিউশন। এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। বর্তমানে টিকমার্ক দেওয়া আছে, মানে এই চ্যানেলে অবস্থান করতেছি। এবং নিচে আরও একটি চ্যানেলের নাম স্বপন ব্লগ, নো সাবস্ক্রাইবার। তো এইটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমি এই পার্সোনাল অ্যাকাউন্টটা এই ব্র্যান্ড অ্যাকাউন্টে স্বপন ব্লগ ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো আমরা মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে আপনাদের জিমেলের পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমাকে এইখানে এই জিমেলের 2 ফ্যাক্টর অথেন্টিকর চালু করা আছে। তো 2 ফ্যাক্টর অথেন্টিকর জিমেলে কীভাবে চালু করে এই ভিডিওটা আমি দিয়ে দিব। এই জন্য আপনার জিমেল 100% সেফ থাকবে, আপনি ছাড়া অন্য কেউ ইউজ করতে পারবে না। এ দেখুন, কন্টিনিউতে ক্লিক করে দেখুন এখানে কি একটা চমক দেখায়। আপনারা দেখতে পাবেন কিনা জানি না। ইউজ ইওর স্ক্রিন লক, এখানে আমার ফিঙ্গার দিয়ে দিলাম আমি। আরও একটু উইন্ডো চালু হয়ে গেছে। এখানে স্বপন আইটি সলিউশন ইউর চ্যানেল লেখা আছে, নিচে দেখেন লেখা আছে চুজ অ্যান অ্যাকাউন্ট মুভ দিস চ্যানেল অলরেডি হ্যাজ এ ইউটিউব চ্যানেল। তবে এখানে রিপ্লেস লেখা আছে, আমরা রিপ্লেসে ক্লিক করব। তো রিপ্লেসে ক্লিক করার পর স্বপন ব্লগ আমাদের যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা ছিল, ব্র্যান্ড অ্যাকাউন্টটা চলে আসছে। আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ এ প্রসেসড এখানে টিকমার্ক দিয়ে আমরা ডিলিট দিব। ডিলিট দিলে চ্যানেলের ভয়ের কিছু নাই,
ভয় পাওয়ার কারণ কিছু না, এটা আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে। তো ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করার পর দেখুন আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টটা সেটা চলে আসছে, এইটা কিন্তু এখন ডিলিট হয়ে যাবে। তো আমরা ওই ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করে দেব। মুভ চ্যানেলে ক্লিক করব। মুভ চ্যানেলে ক্লিক করার পর এইখানে দেখতে শো করছে 10 মিনিট বা এরকম টাইম দিছে। তো আমাদের কিন্তু অলরেডি আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে এসেছি। তো আমরা লোগোতে ক্লিক করে দেখব যে এখন আমার সেই ছবিটা কোথায় আছে। ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ইউটিউব স্টুডিওতে আসার পর দেখব যে আমার চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়েছে কিনা। চ্যানেল অ্যাডভান্স যেভাবে আমরা আগে করেছিলাম, এরপর অ্যাডভান্সে ক্লিক করব। হ্যাঁ, অলরেডি আমাদের এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। যেখানে লেখা আছে মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট, যেটা আমি বলছিলাম আগে। তো আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্টও হয়ে গেছে। আমাদের প্রোফাইলটা কিন্তু চলে আসছে, পার্সোনাল অ্যাকাউন্টের যেই প্রোফাইলটা ছিল ওইটা কিন্তু এখানে চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।